যাওয়া যাবে না। ঘাড় ফিরাবেন না, ঘাড় ফিরালে নম্বর মাইনাস হবে। এই যে শোভন সাহেব, আপনি আত্মীয় স্বজন নিয়ে বসা যাবে না ওখানে, ঠিক আছে? আত্মীয় স্বজনকে নিয়ে উঠবো? আত্মীয় স্বজনকে নিয়েই উঠতে পারেন, আত্মীয় স্বজনকে নিয়ে বের হয়েও যেতে পারেন, কিন্তু নম্বর দুজনেরই মাইনাস হবে। এখন সারা করতে করতে সবাই একটু খুঁজে বসে জলাহারি করো। প্লিজ কেউ কথা বলবেন না। সরি স্যার। এই শুনো কথা না। সরি। এই দিকে আসো তুমি, আসে দিকে আসো। এদিকে ভাঙা। এখন সমস্যা আর নেই। কথা না বাড়ায় যা বলছে তাই করো। জুবাইর, আপনি এখানে বসুন। আপনি একটু পাশে যান। সেটাই লিখছি। ম্যাডাম তো সেটা আইনি কি বলছিলাম তো সেটাই দিয়ে ওদেরকে প্রশ্ন কি বলছি আইনি আইনি ম্যাডাম একটু মারছে না জোর দিয়ে কি করবো আমি সেটা দিয়ে লিখেছি আমি কাটিয়ে দেবো অর্ধেকটা। না অত মনে হচ্ছে কাটতে হবে না, কাটলে একদম জিরো, কোনো মার্কস আসবে না। তুই কাট, কেটে আবার অত করবি। কাটা বলবি। এটা আয়রনি কীভাবে হয়? সবাই বলতো সেটা আর পড়লামও সেটা, এটা তো আয়রন হওয়ার কথা না। পড়ে ওইটা কি হয়েছে কারো স্ক্যানটি 7 নম্বর কি পৌঁছ নেই তো সেটার পড়ছে ভাই আয়রনি আমার কী করবো টেনশন লস ব্যাপারটা আমার কাছে সব কিছু আছে, যা চাইলে আমি দিতেছি, সংখ্যা নাই। কিন্তু 7 নম্বর না পারলে শনিবার দিতেছে, হবে না। এটা আমার লাগবে না রাখতে নাম্বার বেশি পাবি, অনার্স কারার পরীক্ষা রাখতে আরে তুই নিয়ে না 6 নম্বরটা দেখ, 6 নম্বরের নাম্বার বেশি পাবি। রাখবো না আরে ল না প্লিজ। তুই রাখতে পারি লাগবো না আমার
মিলন অনার্স ফাইনাল পরীক্ষার একটা বছর পরে ইতিহাস শেষ আমাদের। তুই রাগ দেখি ভাই। তুই নে, রেজাল্ট ভালো করতে হবে, নে তুই নে, 7 নাম্বার নে। আপনাদের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আর দেখো যদি না হয় তো পড়া যদি না হয় তুমি কোনো নাম্বার দিতে তাহলে কি করবে? তুমি কোনো নাম্বার দিবে না। মিলন উঠে দাঁড়ান, আসেন আমার সাথে। স্যার Get lost! Get lost from here! দাঁড়িয়ে আছেন আপনি জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রয়্যাল ডিপার্টমেন্ট একটা ইংলিশ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে মাসের পর মাস দিনের পর দিন প্রত্যেকটা টিচার একটা ক্লাসও মিস না দিয়ে আপনাদেরকে পড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা টিউটোরিয়াল আপনাদের প্রত্যেকটা কোর্সের সময় মতন নেওয়া হচ্ছে, প্রত্যেকটা খাতা তো সময় মতন ফেরত দেওয়া হচ্ছে। নকল করেন কোন সাহসে? তারপরেও ফাইনাল এক্সামের আগে তো প্রত্যেকটা লেসন প্রত্যেকটা টেক্সট A to Z আপনাদের পড়ানো হয়, তারপরে নকল করতে হয়। পড়ালেখা করেন না বাসায়? আপনাদের জন্য তো 8-10টা ডিপার্টমেন্টের মতন তো এখানে কোনো সেশন জমও নাই। সেশন জমের কোনো কবলে আপনারা কখনো পড়েননি। এগুলোর জবাব কি দিয়ে দিচ্ছেন? এসব নকল দিয়ে চুপ করে আছেন কেন? মাথা নিচু করেন, মাথাটা উঁচা করেন, একটু দেখি আপনার চেহারাটা। নকল বাজ কোথাকার! সেই মনেও মিলন, সেই মনেও আপনাকে এক্সপেল করা। নকল করার সময় হুঁশ থাকে না। আসতেছে। এখন বোঝা যাচ্ছে ব্যাপারটা কি। কেমনে তাকায় দেখ, লজ্জাও নাই। আরে দূর চালা হচ্ছে নকল বাস। মানে হ্যাঁ কি বললি একটু আগে ওকে? কি বলছি? তুই আসল কথা জানিস? তোর কি হয়েছে তোর? ওই আমার রুমমেট, আমি জানি আই এম দ্য ব্লাডি ক্রিমিনাল। আর ওই বেচারা তো নকল করতেই চাচ্ছে না। তো একটা জিনিস খালি কম আসেনি, আমি ওকে জোর করছি নকল করতে। দুর্ভাগ্য যে সে ধরা পড়ে। এইগুলো কথা বলতে না। তোমার ওটা বলার কোনো অধিকার নাই যে সে একজন নকল পাচ্ছে। তুমি ওকে ব্যক্তিগতভাবে চেনো না, কেউ তোমার চেনো না। আর এতবার কথা বলো তোমরা না, নট ফেয়ার। আই এম দ্য ব্লাডি ক্রিমিনাল, আই এম দ্য ব্লাডি ক্রিমিনাল, ইউ নো। আমি তাকে নকল দিয়েছিলাম।
আর সে বেচারা তো একটা মাত্র প্রশ্ন কমন করেনি, একটা। সে তো নিচেও চাচ্ছিল না আমার কাছে। আই ইনসিস্টেড হিম, কিন্তু বেচারা ধরা খেয়ে গেল। আর তোমরা তাকে নিয়ে উপহাস করতেছো। সে এত বছর ধরে কি করছে তোমরা সেটা জানো? মানে সে এতদিন মেধা দিয়ে আসছে, মেধা দিয়ে আসছে, এখানে মেধা দিয়ে আসছে, এ পর্যন্ত মেধা দিয়ে আসছে। ওয়াজ মাই রুমমেট, স্টিল ইজ মাই রুমমেট। আমি জানি যে সে কেমন। উপহাস করো। চলে আমার সাইকেল হাওয়ার বেগে ওইরা ওইরা ঢাকা শহরে দেখবো দুইজন ঘুইরা ঘুইরা। দোস্ত দোয়া লাগে দোস্ত, একটু অফ যা কাইন্ডলি। তোর আধা ঘন্টা পড়ার পরীক্ষা। আর কি পরীক্ষা এটা তোর মনে আছে? দোস্ত অনার্স রিটেক দিতেছস কিন্তু আবার। গতবার কি হয়েছিল? একটা বছর লস গেছে। একটু সিরিয়াস হয়ে পরীক্ষা দিতে, তুই কিন্তু কালকে রাত থেকে শুরু করছিস। এক বছর লস গেছে গতবার। তুই একটা জিনিস দেখ, আমার মাস্টার্স এর ক্লাস, ঠিক আছে? তুই তো তাতে কত আমি সাধু হয়ে গেছো না? সাধু হয়ে গেছো আমার একটু পড়তে দে। তুমি সাধু হয়ে খুব গেছো। ইম্পর্টেন্ট একটা ক্লাস। তুমি সাধু হয়ে গেছো না? তোমার সাধুর রেজাল্ট তুমি পাবা, আমার মতো পাবা। আমি ভালো করে বুঝছি। প্রিপারেশন কথা কইলা না? পকেট ভর্তি প্রিপারেশন। তুমি কি একটা ব্যাপার বোঝার চেষ্টা কর কাইন্ডলি। কালকে মানে যেখানে পরীক্ষা দেওয়া লাগে তা আমি শিখছি কত বছর। এবার দেখি একটা পরীক্ষা দিই। তোর যা ইচ্ছা তুই তাই কর, বুঝছিস?